খুব কম লোকই এটা জানে যে রাধারানীর জন্ম তার মায়ের গর্ভ থেকে হয়নি। তার জন্ম হয়েছিল রাভেলে, যেটা উত্তরপ্রদেশে গোকুলের কাছে একটা জায়গা। রাধারানীর মা যমুনা নদীতে রোজ চান করতেন এবং প্রার্থনা করতেন, হে ঠাকুর, আমার যেন একটা কন্যা সন্তান হয়। একদিন এরকমই চান করছেন, হঠাৎ দেখেন নদীতে একটা চকচকে পদ্ম ফুল রয়েছে। সামনে যেতেই তিনি তো একেবারে হতভম্বিত হয়ে গেছেন। তার মধ্যে একটা ফুটফুটে কন্যা শিশু, যিনি পরবর্তীকালে রাধা নামে পরিচিত হয়। এটাও অনেকে জানে যার যে রাধারানীর জন্ম থেকে 11 মাস চোখের পাতা ফোলেনি, কারণ তিনি প্রথম দেখবেন শ্রীকৃষ্ণকে। তাই যখন শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পর প্রথমবার রাধারানীর সাথে দেখা হয়েছিল, তখনই রাধারানী চোখ খুলেছিলেন। তাই জন্যই তো বলে, রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর শ্রীকৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। তাদের প্রেম চিরশাশ্বত। কমেন্ট সেকশনে যায় শ্রীকৃষ্ণের রাধে রাধে অবশ্যই লিখো কিন্তু। খুব কম লোকই এটা জানে যে রাধারানীর জন্ম তার মায়ের গর্ভ থেকে হয়নি। তার জন্ম হয়েছিল রাভেলে, যেটা উত্তরপ্রদেশে গোকুলের কাছে একটা জায়গা। রাধারানীর মা যমুনা নদীতে রোজ চান করতেন এবং প্রার্থনা করতেন, হে ঠাকুর, আমার যেন একটা কন্যা সন্তান হয়। একদিন এরকমই চান করছেন, হঠাৎ দেখেন নদীতে একটা চকচকে পদ্ম ফুল রয়েছে। সামনে যেতেই তিনি তো একেবারে হতভম্বিত হয়ে গেছেন। তার মধ্যে একটা ফুটফুটে কন্যা শিশু, যিনি পরবর্তীকালে রাধা নামে পরিচিত হয়। এটাও অনেকে জানে যার যে রাধারানীর জন্ম থেকে 11 মাস চোখের পাতা ফোলেনি, কারণ তিনি প্রথম দেখবেন শ্রীকৃষ্ণকে। তাই যখন শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পর প্রথমবার রাধারানীর সাথে দেখা হয়েছিল, তখনই রাধারানী চোখ খুলেছিলেন। তাই জন্যই তো বলে, রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর শ্রীকৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। তাদের প্রেম চিরশাশ্বত। কমেন্ট সেকশনে যায় শ্রীকৃষ্ণের রাধে রাধে অবশ্যই লিখো কিন্তু।